মানুষ জীবনে তিনবার জন্ম নেয়, একবার হলো মায়ের কোলে, একবার হলো শ্বশুরবাড়ি আসে ওই টাইমে, আর একবার হলো জীবনের শেষ সময় বৃদ্ধ বয়সে। এখানে কিছু দৃশ্য তুলে ধরবো। যে সময় শ্বশুরবাড়ি আসি, এক সপ্তাহ থাকি, ভালো মন্দ কিছুই বুঝতে পারি না, কেমনে বুঝবো? দুইজন আপন মানুষ সাথে আসছে, একজন হলো নানি, একজন হলো দাদি। এদের বুকে মাথা রাখলে দুনিয়ার ভালো মন্দ কিছুই বোঝা যায় না। এর ভালোবাসার কাছে সব ভালোবাসাই আসলে তুচ্ছ। এরা এতটা ভালো হয় নানি দাদিরা, জানি না কেন তারা এত ভালো হয়। না, ওর যে সময় শ্বশুরবাড়ি যায় মনটা অনেক খারাপ হয়ে যায়, যে কেমনে যাই থাকবো আর কেমনে যাবো। অনেক কান্নাকাটি করছি, সবাই নিয়ে আগাই দিয়েছে, মনে হয় যেন আর জীবনে ওপের সাথে মা দাদি সবাই কান্নাকাটি করছে। আলহামদুলিল্লাহ যাই গেলাম যাওয়ানোর পরে আসলে সবাই দেখি এতটা ভালো মানুষ, আর চাইতে আর ভালো মানুষ দুর্নীতি হয় না। শাশুড়ি শ্বশুর ননদ মা দেওর সবাই আদর করে, সবাই অনেক স্নেহ করে। আমার কাছে অনেক ভালো লাগলো। পরের নাই ওর বাবার বাড়ি আসলাম, আস্তে আস্তে আসলাম। মায়ে দেখে বললো এত খুশি কেন, তারা কেমন? বললাম মা আলহামদুলিল্লাহ অনেক ভালো, তোমার চাইতেও সবাই আদর করে আমাকে, ওরা তোমার চাইতেও ভালো। এই কথাটা মা শুনে আসলে 10 মিনিট আমার দিক তাকিয়ে রইলো। এই স্মৃতিটা আজও বলতে পারি না। এই কথাটা আসলে অনেকদিনই আমি বলতে চাই, কিন্তু বলতে পারি না এক টাকা বাধার কারণে, কারণ চোখের পানি আমাকে অনেক বাধা দেয়। মায়ের ওই 10 মিনিট তাকানো যেন আমার 1000 বছরের তাকানো, আজও বলতে পারিনি। মায়ের 10 মিনিট তাকানো, মিনিট তাকিয়ে থেকে কিছুক্ষণ পরে বললো মা সব পর আপন হয় না, আর পর সব আপনও আপন হয় না। এবারে যারা আপন তারা কখনো পর হয় না, তাদের পর বানানো অনেক কঠিন। আর যারা তোমার পর তারা কখনো আপন হয় না, আপন বানানো অনেক কঠিন। অনেক দিন পর বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ বয়স কম ছিল, কথাটা আসলে গায়ে মাখিনি, পুরাইয়ে দিলাম। পরের দিন আসলে শ্বশুরবাড়ি থেকে নিতে আসছে, চলে গেলাম শ্বশুরবাড়ি। 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ গেল। তারপর দেখি যে এমন শ্বশুরবাড়ির লোক আসলে আর কখনো দেখিনি, প্রথম যেন দেখতে। খাবার টাইমে বেশি একটা খাবার খেলেও জানি কেমন করে ওরা তাকায়, একটু কাজ না পারলেও জানি কেমন করে ওরা তাকায়, আবার একটু থালবাটি না দিতে পারলে ওরা থাল টাকাটাকি লাগায়। আসলে কেমন জানি ওদের লোক হয়ে গেছে। কান্নাকাটি শুরু করলাম, কান্নাকাটি শুরু করার পরে আবার নিতে আসলো বাবার বাড়ি থেকে, চলে গেলাম বাবার বাড়ি। যাই আবার কান্না শুরু করে দিলাম যে মা আমি আর শ্বশুরবাড়ি যাবো। মা বললো কি হয়েছে? আসলে কেমনে বলবো মাকে যে মা আমি একটু ভালো মন্দ বেশি খেলেও ওরা কেমন করে জানি তাকায়, আর আমি কাজকর্ম না করলেও জানি কেমন করে। বাবা ছিল অন্যরকম, উনি ইট পাথরের মতন শক্ত, এখনো উনি ইট পাথরের মতন শক্ত। ওনার কাছে এসব জিনিসের কোনো মূল্য নেই, ওনার কাছে কোনো বিচার নেই। ওনার কাছে হলো যে শ্বশুরবাড়ির সবকিছু সহ্য করে। আর বাবার একটা কথাই ছিল, যত কষ্ট হয় ওখানে থাকতে হবে, ওখান থেকে আসতে পারবে না, ওখানে মানিয়ে নিতে। আমার বাবা আমাকে ডাক দিয়ে বললো যে ওই বাড়ির কথা এই বাড়িতে আর কোনোদিন যেন শুনি না, আর কোনোদিন বলতে পারবো না, বললে আর এই বাড়িতে আসতে পারবে। এর থেকে কেন জানি মনটা অনেক শক্ত হয়ে গেল, আর বাবার বাড়ি থেকে মনটা উঠে গেল। আর যতটা কষ্ট করছি, তত দুঃখ করছি না কেন, বাবার বাড়ির কথা আর কোনো সময় মনে। মেয়েদেরকে একটা কথা বলবো, ধৈর্যের ফল সুন্দর হয়।